যারা শিকার হয় সিন্ডিকেটের তারা নিশ্চয়ই হারে হারে টের পায়। আমি কখনো সিন্ডিকেট কি এই জিনিসটা আসলে আমি বোঝার চেষ্টা করি নাই, কারণ আমি তো শিকার হই নাই, এটা প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যেই জায়গায় কাজ করি বা যে ধরনের কাজ করি সেখানে আমার মনে হয় যে সিন্ডিকেটের খুব প্রয়োজন হয় না। আমাকে যাদের প্রয়োজন তারা নেয়, আর আমি যে কাজটি প্রয়োজন মনে করি সেই কাজটি করি। আমি তো সব কাজ করিও না, আর সবাই আমাকে নেয়ও না। সিন্ডিকেট কি আছে আসলে? শুনি, কিন্তু এটা তো দেখা যায় না, এটা তো অদৃশ্য, ইনভিজিবল। তো সেইটা থাকতে পারে। তবে যেহেতু সবাই বলে, আপনিও বললেন, নিশ্চয়ই আছে। এবং যারা শিকার হয় সিন্ডিকেটের তারা নিশ্চয়ই হারে হারে টের পায়। তবে যদি এটা থেকেই থাকে, দুঃখজনক। এটা আমাদের ফরিদপুরের একটা খুবই ঐতিহ্যবাহী একটা নাট্য সংগঠন আছে, প্রায় 150-200 বছরের পুরনো একটি নাট্য সংগঠন। তো ওই সংগঠনেই আমি প্রথম আমার থিয়েটার চর্চাটা শুরু করি। মানে প্রথম একটা কিশোরের চরিত্রে অভিনয় করেছিলাম, যদিও কলেজে পড়তাম। তো সেটা দিয়েই শুরু। সেখান থেকেই নাটকের প্রতি ধীরে ধীরে ভালোবাসাটা তৈরি হয়, ঝোঁকটা তৈরি হয়, এবং পরবর্তীতে একটা কমিটমেন্টও তৈরি হয়। থিয়েটার তো আমরা শুধু আমাকে লোকজন চিনবে বা আমি একটা বড় জায়গায় যাব, শুধু সেই ইচ্ছাটা তো না, আমাদের একটা রাজনৈতিক কমিটমেন্টও থাকে, একটা সামাজিক কমিটমেন্ট থাকে, মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতাও তৈরি হয় আস্তে আস্তে, সেখান থেকে থিয়েটার চর্চা। এবং বলা যায় যে ধীরে ধীরে থিয়েটারের প্রেমেই পড়েছিলাম, এবং তারপরে অভিনয়ের প্রেমেই পড়েছিলাম। সেখান থেকেই আসলে শুরু, এবং চর্চাটাও ওইভাবেই শুরু করেছি। সবাইকে তো যে থিয়েটার থেকে আসতে হবে আমি খুব প্রয়োজনীয় মনে করি না, তবে শিক্ষাটা নিয়ে আসতে হবে। আপনি গান করবেন, আপনি মিউজিক কলেজ থেকে পাশ করে আসবেন কিনা বা কোনো দলের থেকে আসবেন কিনা সেটা হোক, কিন্তু আপনি যেভাবেই হোক না কেন, আপনি বাড়িতে ওস্তাদ রেখেই হোক, নিজে অনুশীলন চর্চা করে আপনাকে প্রস্তুত হইতে হবে। আপনাকে আগে নিজে প্রস্তুত করতে হবে। এখন সেই প্রস্তুতিটা নানানভাবে করা যায়। প্রত্যেকটা থিয়েটার কিন্তু এক একটি স্কুল আসলে আমরা মনে করি। তো সেটা একটা স্কুল, সেখান থেকে আপনি শিখতে পারেন, বিশ্ববিদ্যালয় থেকে শিখতে পারেন, বা আপনি এর বাইরেও অনেক জায়গা আছে, হ্যাঁ, বিদ্যাপীঠ আছে যেখান থেকে আপনি শিখতে পারেন, বা একেবারে পার্সোনাল লেভেলেও আপনি একজন গুরুর কাছ থেকে ধীরে ধীরে এই শিক্ষাটা গ্রহণ করতে পারেন। তবে অবশ্যই শিক্ষা, আর এটা যেহেতু একটা পারফর্মিং আর্ট, অনুশীলন, চর্চা, সাধনা এটাও লাগবে, শিক্ষা ছাড়া হবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।